ইব্রাহিম রাইসি ইসলামী অনুশাসনে কট্টর সাহসী এক নেতা। আইন, সংবিধান ও ধর্মীয় বিশ্লেষক রাইসি শক্তিশালী বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রশংসার সমান্তরালে হাজারো মানুষের মৃত্যুদণ্ডের জন্য সমালোচিত। 2021 সালে রাইসি প্রেসিডেন্ট হলে ইরানে হিজাব ও সতীত্ব আইনের প্রয়োগ কঠোর করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সদা সোচ্চার রাইসির বিশ্ব কূটনীতিতেও ছিল পাকা হাত। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ পশ্চিমা জোটের সাথে টানাপোড়েনে সরে আসেন ঐতিহাসিক পরমাণু সমঝোতা থেকে। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় প্রতিবেশীর পাশাপাশি চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষভাবে মনোযোগ দেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে প্রধান বিচারপতি ছিলেন 2 বছর। টানা 10 বছর কাজ করেছেন বিচার বিভাগের উপপ্রধান হিসেবে। এছাড়া জাতীয় নিরীক্ষণ দপ্তরের চেয়ারম্যান, বিশেষজ্ঞ পরিষদ বা এক্সপার্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্টের দায়িত্বেও ছিলেন রক্ষণশীল এই নেতা। নিজ দেশের নাগরিক ও মানবাধিকার কর্মীদের মৃত্যুদণ্ডের জন্য সমালোচকরা রাইসিকে কসাই তকমা দিলেও বরাবরই তা এড়িয়েছেন কৌশলী যুক্তিতে। ইরান ইরাক 10 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর সন্ত্রাসবাদ, ষড়যন্ত্র ও দেশদ্রোহের অভিযোগে বন্দীদের বিচারের জন্য 1988 সালে গঠিত ঘাতক কমিটির 4 সদস্যের ট্রাইব্যুনালে ছিলেন তিনি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশিরভাগই ছিলেন ইরাকে অবস্থান নিয়ে ইরানে হামলা চালানো বামপন্থী বিরোধী দল মুজাহিদিন ই খালক ME-K সদস্য। মতান্তরে সে সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 3 থেকে 5,000 জনের। রাইসির জন্ম 1960 সালের 14 ডিসেম্বর উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে। বাবাকে হারিয়ে এতিম হন মাত্র 5 বছর বয়সে। বাবার পথ অনুসরণ করে 15 বছর বয়সে কুম শহরে গিয়ে ভর্তি হন একটি শিয়া মাদ্রাসায়। ছাত্র অবস্থায় যোগ দেন পশ্চিমাদের অনুগত শাহ শাসনের পতনের আন্দোলনে। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর মাত্র 20 বছর বয়সে তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পান রাইসি। 23 বছর বয়সে ইরানের বিখ্যাত আলেম আয়াতুল্লাহ সৈয়দ আহমদ আলামুল হুদার বড় মেয়েকে বিয়ে করেন রাইসি। তাঁর স্ত্রী ডক্টর জামিলা আলামুল হুদা ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 2 সন্তানের মধ্যে বড় মেয়ে মাস্টার্স করেছেন সমাজবিজ্ঞান এবং কুরআন ও হাদিস বিজ্ঞানে, আর ছোট মেয়ে মাস্টার্স করেছেন পদার্থবিজ্ঞানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে আস্থার সম্পর্ক ছিল রাইসির। বিচক্ষণতা আর কৌশলী নেতৃত্বের অনন্য গুণাবলীর কারণে খামেনির উত্তরসূরি হিসেবে দেখা হতো তাকে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।